ওরে বাপরে বাপ, এত বড় মাছ তো আমি আব্বাস জগতেও দেখি না। সান কত বড় বড় হাঙ্গুর মাছ। এই অল্প মাছ দেখিনি তুই কে কর আরো কত মাছ দেখবি, খালি ছাই থাক। কত দারুণ দারুণ মাছগুলো আছে এই সাগরের মধ্যে, মাছের অভাব নাই, খালি মাছে দেখবি, মাছ আর মাছ। আচ্ছা ঠিক আছে, দেখুন দেখুন সেই। তুই এমি আই চাওয়ান এই সেইখানে কত মাছ বরফ দিয়ে আলো দেখছি টে বড়ি বড়ি এই বড্ডা জিগা দেখো রে গেছে গেছারা। এরপরে দিয়ে আন এই জিগা আন নানাবাড়ি হালাইছে এগুনের হে দেশে ইয়ানে কয় ইয়ম, এটা আঙ্গ দেশে বাংলাদেশে এগুনের কয় গুংরা মাছ, যার কেজি 300 400 500 টাকা পর্যন্ত হয়, বুঝতি। আর তো মাছ তো বাংলাদেশে কোনো সময় দেখি না। গঙ্গা ভাই নতুন মাছ দুগা তিনগা লই চলেন না, আল্লাহ বাসাত লই চলেন। সে যে আরে সুন্দর করে আপনি রান্না বান্না করে দিবেন, টেস্ট করেই সাম। বাংলাদেশে তো থাকলেও আমি এটা কোনোদিন দেখি না। এখন এনে দেখছি যেহেতু খাইবার খুব ইচ্ছা দেখছি মনে। খাইতে এর বেশি সমস্যা না লইলাম আর সমস্যা গিয়া এখানে ইয়া আছে আঙ্গ কোলেস্টোর আছে, কোলেস্টোরের আগে তো মনে যেদিন আমরা সাগরে কিনারে যাবো এদিন এগুলো এর বাসা চলে যাবো ভাই, যাই এখানের মধ্যে রাঁধি বাড়ি খামো। এই জিগা লর ইয়ার নাম হয়েছে যাই সালা, এই মাছ নিচের তো নাম জিগা লইছে, ইয়ার নাম সালা। আমরা এখানে শতানি করি মোহাম্মদ সালা। বুঝলাম। আর এগুলো বেগুন হচ্ছে হাঙ্গর, এখানে হাঙ্গর আছে, সাদা হাঙ্গর আছে, এরপরে টাইগার হাঙ্গর আছে, মানে টাইগার শার্ক এটা কয় আর বুঝতি। বুঝলাম বুঝলাম। তো টাইগার শার্ক কি এটা নামে দিছে নাকি এটা পানির ভিতরে যেরকম আঙ্গ ইয়ানে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শিকার করি, হরিণ খায়, এটা খায় সেটা খায়, পানির ভিতরে কি এই টাইগার হাঙ্গরে কি মাছ সকল ধরে ধরে শিকার করি খায়? শিকার করে টাইগার শার্ক এত ভয়ানক পানির মধ্যে, মাছেরা ডাইরেক্ট শিকার করি রেখা। এই কারণে তো মানে আর তার উপরের গায়ের উপরের তাকে একদম টাইগারের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আচ্ছা তাহলে আর আরেকটা কথা, তাহলে তো আমরা তো হাতের তুলনায় বেশি হিংস্র। হাতে হানির ভিতরে রাজত্ব করে শিকার করে, আমরা তো উল্টে হাতের শিকার করি খাইবার লাই বই রয়েছি। আমরা হাতের তো অবশ্যই হিংস্র বেশি, আমরা হাতের ধরি গাই হাতে গা মাছ, আমরা গাই হাতের। আর উপরে যে ফাঁকি যখন দেখো এখন কিন্তু সবসময় উপরে থাকে না, এখন ওই পানির মধ্যে কিন্তু এদের বসবাস। এটা তো আমি একবার বাংলাদেশে থাকতে, যখন বাংলাদেশে আসলাম তখন দেখছিলাম সেন্ট মার্টিনে ভ্রমণ